হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডাইনিং ফিলোসফার প্রবলেম ইউজিং সিমাফোর। তো ডাইনিং ফিলোসফার প্রবলেমটা অ্যাকচুয়ালি কী, চলুন এইটার মাধ্যমে বোঝার চেষ্টা করি। সাপোজ এটা একটা ডাইনিং টেবিল, মাঝে হচ্ছে নুডলস আছে। তো এখানে হচ্ছে 5জন ফিলোসফার, ঠিক আছে। এই যে P0, P1, P2, P3, P4 5জন ফিলোসফার আছে। তো সাপোজ ওনারা হচ্ছে চাইনিজ, ঠিক আছে। তো চাইনিজরা হচ্ছে যে কোনো কিছু খাওয়ার জন্য কী ইউজ করে, চপস্টিক ইউজ করে। তো এই যে C0, C1, C2, C3, C4 এই 5টা হচ্ছে এই 5জন ফিলোসফারের জন্য 5টা চপস্টিক, ঠিক আছে। তো এখন যদি খেয়াল করেন, যখন কোনো চাইনিজ কোনো একটা খাবার খেতে চায়, মানে চাইনিজ পার্সন, তখন সেক্ষেত্রে তাকে কয়টা চপস্টিক ইউজ করতে হয়? 2টা চপস্টিক ইউজ করতে হয়, তাই না? তাহলে এখন দেখেন 5জন ফিলোসফারের জন্য 5টা চপস্টিক আছে। এখানে কিন্তু 10টা চপস্টিক থাকার কথা, বাট 5টা চপস্টিক আছে। সেক্ষেত্রে কী হবে দেখেন, এই যে 5টা চপস্টিক এই 5জন ফিলোসফারের জন্য তখন সেটা শেয়ার্ড রিসোর্স, কারণ তারা 5জন হচ্ছে তাদের মধ্যে শেয়ার করে করে, মানে 2টা চপস্টিক নিয়ে নিয়ে হচ্ছে একজন একজন করে খাবে, তাই না? তাহলে কিন্তু কেউই ঠিকঠাকভাবে এই নুডলসটাকে খেতে পারবে না, একটা চপস্টিক নিয়ে কেউই খেতে পারবে না। সেই জন্য কী করতে হবে, যে একজন একজন করে হচ্ছে 2টা চপস্টিক নিয়ে সে নুডলসটা খাবে, খেয়ে আবার চপস্টিক রেখে দেওয়ার পরে আবার আরেকজন খেতে পারবে। যেমনটা ধরেন এখানে দেখাই, সাপোজ P1 হচ্ছে নুডলসটা কেটে যাচ্ছে, সেক্ষেত্রে তার কোন কোন চপস্টিক লাগবে? C0 আর C1, তাই না? মানে ফার্স্টে সে তার রাইট সাইডে চপস্টিক নেবে এবং পরে সে তার লেফট সাইডে চপস্টিককে নেবে। তাহলে ফার্স্টে হচ্ছে C0 এবং C1কে সে নিয়ে নুডলসটা খেয়ে আবার C0, C1কে রেখে দিল, ঠিক আছে। এখন যদি ওনার তো খাওয়া শেষ, তাহলে P1 যখন খেতে আসবে তখন কী হবে, তার 2টা চপস্টিক লাগবে। তাহলে তার রাইট সাইডে চপস্টিক কোনটা? C1, এবং লেফট সাইডে চপস্টিক কোনটা? C2, তাই না? তাহলে সে C1 এবং C2 ইউজ করে হচ্ছে খাবে, খেয়ে আবার চপস্টিকগুলো রেখে দিবে। দেন হচ্ছে আবার P2 আসবে সিমিলার ওয়েতে, তখন সে তার ফার্স্টে কী করবে, রাইট সাইডের চপস্টিক নেবে এবং পরে সে লেফট সাইডে চপস্টিক নিয়ে এটাই খাবে, খেয়ে আবার রেখে দিবে, তাই না? মানে P0 জন্য হচ্ছে C0, C1, P1 জন্য C1, C2, P2 জন্য C2, C3 এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এটা কি আমাদের একটা সিনক্রোনাইজ ওয়েতে হচ্ছে না? এই সিনক্রোনাইজেশনের কাজটা কিসের মাধ্যমে আমরা করছি? সিমাফোর ইউজ করে। তো এই যে সিমাফোর ইউজ করে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা কোডের মাধ্যমে দেখব। তো কোড দেখার আগে একটা জিনিস দেখেন, যে যখন P0 এই নুডলসটা খাবে, সেক্ষেত্রে তার কয়টা চপস্টিক লাগছে? 2টা, C0, C1, তাই না? সেই মতো যদি P0 খাওয়ার মধ্যে যদি P1 আবার নুডলসটা খেতে চায়, সেক্ষেত্রে কি সে খেতে পারবে? খেতে পারবে না, কারণ দেখেন P1 জন্য 2টা চপস্টিক দরকার, P0 মতন, যে C1, C2, তাই না? তার 2টা চপস্টিক দরকার। এখন দেখেন C1 কিন্তু অলরেডি P0 কাছে আসে এবং P0 নুডলসটা খাচ্ছে। তাহলে P1 কাছে জাস্ট একটা চপস্টিকই আছে এই মুহূর্তে। তাহলে সে একটা চপস্টিকের নুডলসটা খেতে পারবে? খেতে পারবে না, তার প্রবলেম হবে, তাই না? তো এটাই হচ্ছে ডাইনিং ফিলোসফার প্রবলেম। আমরা এটাকে সিমাফোর ইউজ করে হচ্ছে সিনক্রোনাইজ ওয়েতে সলভ করার ট্রাই করব। তো আসেন কোড দেখি এবং একটা প্রবলেম সলভ করি। তো এইটা হচ্ছে ফিলোসফার প্রবলেমের যে কোডটা, সেটা তো এখানে বলে রাখতে জিনিস, যে ফিলোসফার যখন নুডলসটা খাবে চপস্টিক ইউজ করে, তখন সে 2টা কাজ করবে, একটা হচ্ছে থিঙ্কিং আর একটা হচ্ছে ইটিং, ঠিক আছে। মানে থিঙ্ক করবে এবং খাবে। তো এটা আমরা থিঙ্কিং আর ইটিংয়ের পার্টটা পরে বোঝাচ্ছি। আগে হচ্ছে দেখি এখানে 2টা ওয়েট আছে, ঠিক আছে। এই ওয়েটটা হচ্ছে, মানে এই ওয়েটটা কল করা হবে হচ্ছে রাইট সাইডের যে চপস্টিক সেটাকে নেওয়ার জন্য, এবং এই ওয়েটটাকে কল করা হবে হচ্ছে লেফট সাইডের চপস্টিককে নেওয়ার জন্য। দেন সে ফিলোসফার কী করবে, খাবে। খাওয়ার পরে আবার সিগন্যালের মাধ্যমে হচ্ছে ফার্স্ট সিগন্যালের জন্য সে হচ্ছে তার রাইট সাইডে চপস্টিককে রেখে দিবে, এবং সেকেন্ড যে সিগন্যাল তার জন্য হচ্ছে সে তার লেফট সাইডের চপস্টিককে রেখে দিবে। এটাই হচ্ছে মেনলি কোডটা। তা আসলে একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে জিনিসটা ইজি হবে। তা আসলে এক্সাম্পলও দেখি, যে এটা সে ডাইনিং টেবিলটা এবং ফিলোসফারটা তাদের চপস্টিক দিয়ে নুডলসটা খাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ফার্স্টে P0 যে ফিলোসফার, উনি আসলো, এসে নুডলসটা খাবে। তাহলে সেক্ষেত্রে তাকে কী করতে হবে? C0 এবং C1 এই 2টো চপস্টিকে নিতে হবে, তাই না? তাই দেখো C0 এবং C1 চপস্টিকে সে কীভাবে নেবে, এই কোডের মাধ্যমে দেখি। যে প্রথমে বলছিলাম যে ফার্স্ট ওয়েটটা দিয়ে সে তার রাইট সাইডের চপস্টিক নেবে, এবং লাস্ট যে ওয়েটটা তার মধ্যে সে তার লেফট সাইডের চপস্টিককে নেবে। তাহলে এই মুহূর্তে চপস্টিকের মানটা কি? 0, তাই না? কারণ P0 জন্য হচ্ছে নিচ্ছে। তাহলে C0, এই যে C0, এবং তার লেফট সাইডের চপস্টিক কি? সেকেন্ডটার জন্য 1, মানে C1। এটা কীভাবে দেখেন, এখানে ওয়েটের মাধ্যমে চপস্টিক 1 +
সরি i+1, এর মান এখানে কত 0, তাহলে 0 + 1 কি 1, 1 mod 5। এই mod 5টা কেন করছে, যখন আমরা এই প্রোগ্রামটার একদম লাস্টের দিকে চলে যাবো তখন বুঝতে পারবো। এখন আপাতত দেখেন জাস্ট mod 5টাকে মনে রাখেন। তো 0 + 1 হচ্ছে 1, mod 5 হচ্ছে 1, তাহলে হচ্ছে এখন C1কে সে নিয়ে নিল, ঠিক আছে। তো এই এখানে একটা হচ্ছে আমরা এই নিয়ে নিচ্ছি, তো সবগুলো মানে হচ্ছে ফার্স্টে 1 আছে, সরি এখানে একটু কাটাকাটি হয়ে গেছে, এখানে হচ্ছে 1 আছে। তাহলে এখন যেহেতু সে হচ্ছে C0 এবং C1কে নিয়ে নিচ্ছে, তাহলে C0 জন্য সে কী হবে, এখন তার ওয়েট ফাংশন কল হয়েছিল না, এই যে ওয়েট ফাংশন কল হয়েছিল, তাহলে ওয়েটের জন্য আমরা কী জানি যে 0, তাই না। ওয়েটের জন্য 0 এবং সিগন্যালের জন্য হচ্ছে আমরা 1 নিব, কারণ ওয়েট হচ্ছে 1 ইনক্রিমেন্ট করে এবং সিগন্যাল হচ্ছে ওয়েট হচ্ছে 1 ডিক্রিমেন্ট করে, সিগন্যাল হচ্ছে 1 ইনক্রিমেন্ট করে, তাই না। তাহলে যেহেতু এখানে 1 ছিল, তাহলে ওয়েট ফাংশন কলের জন্য হচ্ছে আমরা P0 এবং P1 এর জন্য হচ্ছে মানে দুইটা ভ্যালু নিচ্ছে C0 এবং C1, দুটার জন্য হচ্ছে 1 থেকে আমরা 0 করে নিলাম, যেহেতু ওয়েট ফাংশন কল হয়েছে। তাহলে এখন দেখেন প্রসেস P0 এর কাছে হচ্ছে রাইট এবং লেফট দুটো চপস্টিকই আছে, তখন সে কী করবে, তার ইট ফাংশনটা কল হবে, দেন সে সিগন্যালের মাধ্যমে হচ্ছে সেগুলোকে আবার রেখে দেবে। এটার মাধ্যমে সে ফার্স্ট যে চপস্টিকটা অর্থাৎ রাইট সাইডে চপস্টিকটাকে রাখবে এবং এটার মাধ্যমে সে তার লেফট সাইডে চপস্টিকটাকে রেখে দিবে, যাতে হচ্ছে অন্য ফিলোসফাররাও হচ্ছে খেতে পারে। কারণ দেখেন P0 যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন সে কী করবে, C0 এবং C1 এই দুটো চপস্টিককে সে রেখে দিবে, যাতে P1 যখন আবার এই নুডলসটাই খেতে যাবে তখন হচ্ছে C1 C2 এই দুটো চপস্টিককে সে ইউজ করতে পারে। যদি P0 C1 এবং C0 চপস্টিককে না রাখে সেক্ষেত্রে কি P1 খেতে পারবে না, সেই জন্য হচ্ছে তাকে সিগন্যালের মাধ্যমে হচ্ছে এই যে এখানে 0 করে দিয়েছিলাম, যেহেতু সে সিগন্যাল করছে তাহলে 0টা কী হবে, এখানে 1 হয়ে যাবে, তাই না। এই যে এটার জন্য 1 হয়ে গেল, এটার জন্য 1 হয়ে গেল, ঠিক আছে। এখন দেখেন যখন P1 হচ্ছে এই নুডলসটাই খেতে আসবে, P0 তো খাওয়া শেষ, যখন P1 খেতে আসবে নুডলসটাকে তখন তার কোন কোন চপস্টিক লাগবে, C1 এবং C2, তাই না। তাহলে C1 এবং C2 আমরা রাইট এবং লেফট লিখে নিলাম। এখন দেখেন কোডের মাধ্যমে এটা কীভাবে বুঝবো আমরা, তাহলে এখন হচ্ছে আমাদের P1 এবং P2, তাই না, সরি এই যেখানে চপস্টিক এটা এদেরকে ইউজ করতে হবে, C1 C2, P না এখানে C হবে অ্যাকচুয়ালি, ওকে। তাহলে এখন C1 C2 লাগবে, তাই না। তাহলে C1 দেখেন অলরেডি আমাদের 1, তাই না, তাহলে আমরা এটাকে নিতে পারবো, এটা অ্যাভেলেবল, মানে 1 মানে হচ্ছে অ্যাভেলেবল আর 0 মানে হচ্ছে সেটা অ্যাভেলেবল না, অন্য কোনো ফিলোসফারের কাছে সেই চপস্টিকটা আছে, ঠিক আছে। তাহলে যেহেতু P1 অ্যাভেলেবল এবং C2 অ্যাভেলেবল, তাহলে আমরা এদেরকে নিয়ে নিলাম ওয়েটের মাধ্যমে। তাহলে এখন এটা কি হবে, যেহেতু আমরা নিয়ে নিচ্ছি তাহলে এটা এখন 0 হয়ে যাবে, তাহলে এটাও এখন 0 হয়ে যাবে, তাই না। ওয়েট ফাংশন কল করার জন্য এই যে ফার্স্ট ওয়েটের মাধ্যমে আমরা হচ্ছে লেফট সাইডের যেই এটা C1 এটাকে নিচ্ছি এবং পরের যে ওয়েটটা তার মাধ্যমে হচ্ছে আমরা এই সাইডের লেফট সাইডের যে চপস্টিকটা সেটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে রাইট লেফট চপস্টিক নিয়ে নেওয়ার পর তাহলে কী করতে হবে, তাকে P1কে সে খাবারটা খাবে, ইট ফাংশন কল হবে, দেন খাওয়া শেষে সে কী করবে, আবার চপস্টিকগুলোকে রেখে দিবে যাতে পরবর্তী ফিলোসফার সে খাবারগুলোকে আবার খেতে পারে, তাই না। তাহলে ফার্স্ট সিগন্যালের জন্য সে কাকে রাখবে, রাইট সাইডের যে চপস্টিক তাকে রাখবে এবং লাস্ট সিগন্যালের জন্য সে হচ্ছে লেফট সাইডের চপস্টিককে রেখে দিবে। তাহলে আবার C1 C2 হচ্ছে খাওয়া মানে দুটো চপস্টিকের মাধ্যমে P1 খাওয়া শেষ করার পর সে হচ্ছে কী করবে, এই দুটো চপস্টিক আবার রেখে দিবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 1 হয়ে যাবে, এখানেও হচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে P2 যে ফিলোসফার সে আসলো, তো তার কোন কোন চপস্টিক লাগবে, C2 C3, তাই না। তাহলে এখানে হচ্ছে C2 এবং C3। এখন দেখেন C2 হচ্ছে এখানে 1 ছিল, তাই না। তাহলে এটাকে এখন এই যে ওয়েট ফাংশনের জন্য এটা কি হবে, 0 হয়ে যাবে, তাহলে এটা এখন 0 হয়ে গেল এবং C3টা এখন 0 হয়ে গেল, তাই না, কারণ এটাকে আমরা এখন ইউজ করছি খাওয়ার জন্য। তাহলে দুটো চপস্টিকে নেওয়ার পরে সে কী করবে, ইট ফাংশন কল হবে, দেন হচ্ছে সিগন্যালের মাধ্যমে আবার সে চপস্টিকগুলোকে রেখে দিবে। তাহলে সিগন্যালের মাধ্যমে সে এটার মাধ্যমে সে রাইট চপস্টিক সেটাকে রাখবে এবং এই সিগন্যালের মাধ্যমে সে লেফট সাইডের যে চপস্টিক সেটাকে রাখবে, তাহলে রেখে দিল। তাহলে এখন আবার কি হবে, যেহেতু এখানে হচ্ছে রেখে দিয়েছে C2 এবং C3 যে চপস্টিক যেটা, তাহলে এখানে আবার 1 হয়ে যাবে। সিগন্যালের জন্য হচ্ছে আমরা 1 ইনক্রিমেন্ট করি, তাই না, যেহেতু ইনক্রিমেন্ট করি সেজন্য হচ্ছে 0 থেকে 1 ইনক্রিমেন্ট করে 1 হয়ে গেল এবং এখানে হচ্ছে 1 হয়ে গেল, এই যে এই 0টা কেটে।
ঠিক আছে। এখন হচ্ছে দেখব P3 জন্য, P3 ফিলোসফারের জন্য কোন কোন চপস্টিক দরকার, C3 এবং C4, তাই না? তো দেখেন C3 ভ্যালু আমাদের 1 এবং C4 এর হচ্ছে 1, তাহলে দুটো চপস্টিক হচ্ছে অ্যাভেলেবল, সেজন্য হচ্ছে আমরা C3 এবং C4কে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমরা নিয়ে নিচ্ছি তাহলে ওয়েট ফাংশন কল হয়েছে, তাই না? তাহলে এটার জন্য হচ্ছে রাইট সাইডের যে চপস্টিক সেটা নিচ্ছে এবং এটার মাধ্যমে হচ্ছে লেফট সাইডে চপস্টিককে নিচ্ছে। তাহলে নেওয়ার জন্য কি হচ্ছে আমাদের ওয়েট ফাংশন কলের জন্য C3 এবং C4 এ দুটোর মান হচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে না ওয়েট ফাংশনের জন্য? ওয়েট ফাংশন মানে তো ডিক্রিমেন্ট করা, তাই না? তো সে নিয়ে নেওয়ার পরে কী করছে, খাচ্ছে, ইট ফাংশন কল হলো, দেন হচ্ছে দুটো সিগন্যাল মাধ্যমে সে খাওয়া শেষ করে আবার চপস্টিকগুলোকে রেখে দিবে। তাহলে এই সিগন্যালের মাধ্যমে সে রাইট সাইড এবং এটার মাধ্যমে সে লেফট সাইডে চপস্টিককে রেখে দিবে। তাহলে আবার এগুলো কী হবে, সিগন্যালের জন্য হচ্ছে এক ইনক্রিমেন্ট হবে, সেই জন্য হচ্ছে 0 থেকে 1 হবে, এখানেও 0 থেকে 1 হয়ে যাবে এবং এদের তার রেখে দেওয়া হয়ে যাবে। এখন দেখেন যখন লাস্ট ফিলোসফার আসলো C4, তার কোন কোন চপস্টিক লাগবে, C4 এবং C0, তাই না? তাহলে C4 দেখেন অলরেডি কিন্তু অ্যাভেলেবল, এখন তাকে কী করতে হবে, C0তে আসতে হবে, তাই না? এই জন্যই হচ্ছে মেনলি আমরা mod 5কে এখানে ইউজ করছি। কারণটা দেখেন এখানে এখন কত, মানে কোন ইসের জন্য কাজ করছে, ফিলোসফার 4 জন্য, তাহলে এখানে আয়ের ভ্যালু হচ্ছে 4। তাহলে যখন এইটার মাধ্যমে সে রাইট সাইডে চপস্টিককে নিল এবং তার লেফট সাইডে চপস্টিক, তাহলে কোনটা হওয়ার কথা এখানে এই অনুযায়ী P4 এর জন্য হচ্ছে দুটো চপস্টিক হচ্ছে C4 আর C0, তাই না? তাহলে C4 থেকে C0তে কী হয়ে যাবে দেখেন, তাহলে এখানে যেহেতু 4, এটার মাধ্যমে সে রাইট সাইডে চপস্টিককে নিয়ে নিল, মানে C4কে সে নিয়ে নিল, এখন C0কে সে কীভাবে নেবে দেখেন, সেকেন্ড ওয়েটের মাধ্যমে সে হচ্ছে তার লেফট সাইডের যে চপস্টিক সেটাকে নেবে, তাই না? তাহলে এখন দেখেন এই আয়ের ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 + 1 কি 5, 5 mod 5 কি 0, তো এর মাধ্যমে সে হচ্ছে C0কে নিতে পারছে, তাই না? তাহলে এখন দেখেন তাহলে কি হচ্ছে, P4 এর জন্য এখানে কোন কোন চপস্টিক নিচ্ছে, C4 এবং C0, ঠিক আছে? তাহলে এখানে এখন তাহলে কি হবে, এইটা 0 হয়ে যাবে এবং এইটাও হচ্ছে C0টা 0 হয়ে যাবে, কারণ সে ওয়েট ফাংশন কলের মাধ্যমে এটা নিচ্ছে। দেন সে কী হবে, ইট ফাংশন কল হবে, খাওয়া দাওয়া শেষ করে আবার সিগন্যালের মাধ্যমে হচ্ছে দুটা চপস্টিকে সে রেখে দিবে, তাই না? তাহলে আবার যেহেতু সিগন্যাল কল হয়েছে সেজন্য হচ্ছে 0 থেকে এখানে হয়ে যাবে 1, এখানেও 0 থেকে হয়ে যাবে হচ্ছে 1, তাদের কিন্তু খাওয়া কমপ্লিট এবং সবগুলো ফিলোসফারই হচ্ছে প্রপার ওয়েতে সিনক্রোনাইজ ওয়েতে খেতে পারছে, তাই না? এখন দেখেন এখানে তো হচ্ছে সবাই সিনক্রোনাইজ ওয়েতে খাইছে, এখন যদি সিনক্রোনাইজেশনের মধ্যে কোনো জায়গায় কনটেক্সট সুইচিংয়ের এটা আসে, কনসেপ্টটা আসে, সাপোজ P1 খেতে খেতে হচ্ছে P2 এটা খেতে চলে আসছে, দেন P1 জায়গায় P3 আসছে, এভাবে যদি একজন ফিলোসফার একসাথে চলে আসে সেক্ষেত্রে কী হবে দেখেন, একটা প্রবলেম আকার হবে, তাই না? তো সাপোজ এখানে হচ্ছে P0 প্রথমে তার রাইট সাইডে চপস্টিককে নিয়ে নিছে, ঠিক আছে, C0, এরপরে কি হয়েছে দেখেন, C0কে নিয়ে নেওয়ার পরে হচ্ছে P2 চলে আসছে কনটেক্সট সুইচিংয়ের মাধ্যমে, তাহলে P1 হচ্ছে আমাদের রাইট সাইডে চপস্টিককে নিয়ে নিবে, সাপোজ এখানে সে C1কে নিয়ে নিল, দেন আবার কি হচ্ছে কনটেক্সট সুইচিংয়ের মাধ্যমে P2 ফিলোসফার চলে আসলো, দেন সে কী করছে, তার C2 যেই চপস্টিকটা মানে রাইট সাইডে যে চপস্টিকটা সেটাকে সে নিয়ে নিচ্ছে, তাই না? তাহলে এখানে হচ্ছে C2, সাপোজ আবার কনটেক্সট সুইচ হলো, হয়ে কী হলো, P3 আসলো এবং সে তার রাইট সাইডে চপস্টিককে সে পিক করে নিল, ঠিক আছে, দেন আবার P4 চলে আসলো, সে হচ্ছে C4কেও নিয়ে নিল। এখন দেখেন কি হবে, সবার কাছেই কিন্তু একটা একটা করে চপস্টিক আছে, বাট কারোর কাছে কিন্তু দুটো চপস্টিক নেই, যার জন্য কেউই হচ্ছে নোজটা খেতে পারবে না। এই যে প্রবলেমটা অকার হলো এটাই হচ্ছে ডেডলক, ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ডেডলক। এই প্রবলেমটার নামই হচ্ছে ডেডলক। তো ডেডলকটাকে আমরা কীভাবে সলভ করতে পারি দেখেন, তো দেখেন কোনো কারণে যদি ডেডলক অকার হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা লাস্টের যে আমাদের ফিলোসফার থাকবে তাকে হচ্ছে রিভার্স করতে পারি বা সোয়াপ করতে পারি। সেটা কীভাবে দেখেন, এখানে আছে কি C4 C0, ঠিক আছে, তো এখানে যদি আমরা সোয়াপ করি বা রিভার্স করি তাহলে এখানে কী আসবে C0 এবং C4, তাই না? তো এক্ষেত্রে কেন করলাম দেখেন, আমরা যখন এখানে ডেডলকের জন্য হচ্ছে প্রথমে P0 এক্সিকিউট করছিল, তো C0 কিন্তু তার লেফট সাইডে সে কিন্তু নিয়ে নিছে, তাই না?
যখন হচ্ছে P4 এখানে এক্সিকিউট করতে যাবে সেক্ষেত্রে কী হবে দেখেন, সেক্ষেত্রে হচ্ছে তার ওই যে কন্ডিশনের ট্র্যাপে পড়ে যাবে, তাই না? কারণ এই যে ওয়াইল লুপ দিয়ে আমরা হচ্ছে ট্র্যাপ কল করছে না, কারণ এখানে তো তার একটা চপস্টিক সে ইয়ে করতে পারবে না, মানে সে তার এই চপস্টিককে নিতে পারবে না এবং C4কে সে জাস্ট নিতে পারবে, তাহলে একটা চপস্টিকের সাথে খেতে পারবে না, তাই না? তাহলে সেই মধ্যে কী হবে, আমরা P4কে কিছুক্ষণ হোল্ড করে রাখবো এই ওয়েট ফাংশনের মাধ্যমে। সে হচ্ছে এখানে ট্র্যাপে পড়ে কিছুক্ষণ লুপের মধ্যে ঘুরবে, দেন হচ্ছে সেই মুহূর্তে কী হবে, এই যে প্রসেস P0 P1 P2 P3 এই চারটা প্রসেস হচ্ছে এক্সিকিউট হওয়ার পরে আবার P4টা তখন এক্সিকিউশনের চান্স পাবে, ঠিক আছে? যেহেতু দেখেন P4-এর ক্ষেত্রে হচ্ছে সে C0টাকে নিতে পারছে না, কারণ C0 যেই চপস্টিক সেটা হচ্ছে অলরেডি P0-এর কাছে আসে, তাহলে P4-এর জন্য একটা চপস্টিক হচ্ছে অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে C4, সেটাকে সে ইউজ করছে না, সেটাকে রেখে দিচ্ছে র্যান্ডমলি, তাই না? সেক্ষেত্রে দেখেন কী হবে, P3 কিন্তু আমাদের এক্সিকিউট করতে পারবে। P3-এর কাছে অলরেডি C3 আছে এবং তার লেফট সাইডের যে চপস্টিক সেটা হচ্ছে C4 দরকার, তাহলে C4টাকে সে এখন নিয়ে নিতে পারবে, তাই না? যেহেতু অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে সে হচ্ছে কী করবে, C3 ওখানে C4কে নিয়ে নিবে। দেন হচ্ছে কী হবে দেখেন, আবার সেই এটা দেখি আমরা কোডটা, এখানে ওয়েটের মাধ্যমে সে হচ্ছে তার রাইট সাইডের চপস্টিককে নিছে, সেটা হচ্ছে C3, P3-র জন্য C3, দেন হচ্ছে সেকেন্ড ওয়েটের মাধ্যমে হচ্ছে সে তার লেফট সাইডের যে চপস্টিকটা সেটাকে নিছে, মানে এখানে হচ্ছে লেফট সাইডের তার চপস্টিক হচ্ছে C4 এবং রাইট সাইডটা হচ্ছে C3, তাই না? তাহলে C4কে সে লেফট সাইডে নিয়ে নিছে যেহেতু অ্যাভেলেবল ছিল ডেডলক হওয়ার কারণে। এখন দেখেন সে দুটো চপস্টিকই পেয়ে গেছে, সে খাবে, খেয়ে আবার কি করবে, এই দুটো চপস্টিকে সে আবার তার আগের অবস্থানে রেখে দিবে, তাই না? এই যেমনটা হচ্ছে এখানে আসছে সেভাবে রেখে দিবে খাওয়া শেষ করে। এখন দেখেন এখানে হচ্ছে যখন P2 আসবে এই নুডলসটাই খেতে, মানে ফিলোসোফার যে সেকেন্ড যে ফিলোসোফার সে আসবে, যেহেতু P3 খাওয়া শেষ এবং সে হচ্ছে C3কে আবার তার আগের অবস্থানে রেখে দিয়েছে খাওয়া শেষ করে, তাহলে C3 কি এখন অ্যাভেলেবল এবং তার রাইট সাইডের চপস্টিক কোনটা C2, সেটাও কিন্তু তার কাছে অলরেডি আছে রাইট সাইডে, তার একটাই চপস্টিক দরকার ছিল সেটা হচ্ছে C3, তাই না? তাহলে এখন সে হচ্ছে যেহেতু C3 অ্যাভেলেবল সেজন্য সে C3কে নিয়ে নিচ্ছে। আবার সেম ওয়েতে যখন P1 ফিলোসোফার আসবে সেক্ষেত্রে তার কাছে কোন কোন চপস্টিক দরকার, C1 C2, তো C1 তো তার কাছে অলরেডি আসেই, তো P2 যেই ফিলোসোফার সে কী করছে, খাওয়া শেষ করে আবার তার চপস্টিকগুলো এই দুইটা সে তার যথাযথ স্থানে রেখে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে C2টা অ্যাভেলেবল এই মুহূর্তে, তাহলে P1-এর জন্য দুটো চপস্টিকই তার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল, সেজন্য সে কী করছে C2কেও সেখানে নিয়ে নিছে। লাস্ট দেখেন যখন P0 আবার খাওয়ার জন্য আসবে তখন কী হবে, P1 খাওয়া শেষ করে C1 এবং C2 যেই চপস্টিক দুটো সেটাকে রেখে দিচ্ছে আবার, P0 যখন আসবে তখন তার কাছে অলরেডি C0 তো ছিলই, P1-এ খাওয়া শেষ করে চপস্টিক রেখে দেওয়ার কারণে এই C1 চপস্টিকটা এখন অ্যাভেলেবল P0-র জন্য, তাহলে P0-র তো এদের চপস্টিকই দরকার ছিল, তো যেহেতু এটা এখন অ্যাভেলেবল সেই জন্য সে এখন এই C1কে সে নিয়ে নিছে, ঠিক আছে? এখন দেখেন P0 খাওয়া শেষ করে এই দুটো চপস্টিককে সে আবার আগের মতন অবস্থানে রেখে দিল, ঠিক আছে? এখন আমাদের যে লাস্ট প্রসেসটা ছিল এই যে P4টা এখন আসবে এক্সিকিউশনের জন্য বা এই খাবারটা খাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে P4-এর ক্ষেত্রে এখন কোন কোন দরকার, C4 আর C0, তাই না? তাহলে দেখেন C4 কিন্তু অলরেডি তার কাছে আসে, তার জাস্ট দরকার ছিল C0টা, তো যেহেতু P0-র খাওয়া শেষ হয়ে যাওয়ার কারণে সে দুটো চপস্টিককে আবার আগের অবস্থানে রেখে দেওয়ার জন্য C0টা অ্যাভেলেবল হয়ে গেছে চপস্টিকটা, সেই জন্য হচ্ছে সে এখন P4টা এখন তার লেফট সাইডের যে চপস্টিক সেটাকে সে নিতে পারবে, তাই না? তো এই জন্যই হচ্ছে মেনলি আমরা এই কাজটা করলাম যে মানে সোয়াপ করার মাধ্যমে বা রিভার্স করার মাধ্যমে হচ্ছে আমরা এই P4 যেই ফিলোসোফার তাকে কিছুক্ষণ হোল্ড পজিশনে রাখছিলাম, সরি এখানে লিখে দিই যে এখানে হচ্ছে C0, তো দেখেন হোল্ড পজিশনে দেওয়ার কারণে কী হলো, তার কাছে একটা যেই চপস্টিক অ্যাভেলেবল ছিল সেটার মাধ্যমে সে উল্টাভাবে মানে রিভার্স ওয়েতে অন্য ফিলোসোফাররা কিন্তু খেতে পারে, মানে এখানে যে কাজটা হয়েছে যে C0 কিন্তু P0-র কাছে অলরেডি ডেডলকের কারণে ছিল, তাই না? মানে সবাই কিন্তু একটা করে চপস্টিক নিয়ে নিয়েছিল এবং কারোর কাছে দুটো করে চপস্টিক ছিল না, সেজন্য কেউই ঠিকঠাকভাবে নুডলসটা খেতে পারছিল না। তো এই প্রবলেমটা হচ্ছে ডেডলক, এটাকে আমরা কীভাবে সলভ করলাম আর একবার বলে দিই যে আমরা প্রথমে হচ্ছে এই যে লাস্ট প্রসেসটা এটাকে আমরা সুইচ করে দিছি, ঠিক আছে? এই যে এখানে এটা ছিল, তো এটাকে আমরা সুইচ করে C0কে এখানে নিয়ে আসছি এবং C4কে এখানে নিয়ে আসছি। তার কারণটা কি দেখেন, যখন হচ্ছে
P4 খেতে যাবে তখন তার কাছে কোন কোন চপস্টিক দরকার, C4 C0, তাই না? তো C4 তো তার কাছে আসেই, C0 অলরেডি কার কাছে ছিল, P1 এর কাছে ছিল। তাহলে P1 এর কাছে থাকার জন্য সে কী করছে না, এই C0 যে চপস্টিক সেটাকে নিতে পারতেছে না, তাই না? তো সেই জন্য সে কিন্তু নুডলসটা খেতে পারছে না। সেই মধ্যে যেটাকে যদি হোল্ড পজিশনে দিয়ে দিই তাহলে কী হচ্ছে, এই চপস্টিকটা অ্যাভেলেবল। তাহলে P3 জন্য তো C3 তো ছিলই এখানে, তার কোন চপস্টিক দরকার ছিল, C4 দরকার ছিল। তাহলে এটা যেহেতু অ্যাভেলেবল আছে তাহলে সে ইজিলি এটাকে ইউজ করে এই নুডলসটা খেতে পারবে। খেয়ে সে আবার রেখে দিল। দেন তাহলে কী হলো, C3টা আবার অ্যাভেলেবেল হয়ে গেল, C2 তো P2 কাছে ছিলই। তাহলে এই C3 এবং C2 এর মাধ্যমে P2 যে ফিলোসফার সেও নুডলসটা খেয়ে নিল, দেন আবার রেখে দিল। সেম ওয়েতে P1ও হচ্ছে, C1 তো ছিলই, C2কে ইউজ করে খেয়ে আবার রেখে দিল। দেন P0 হচ্ছে C1 এবং C0কে ইউজ করে খেয়ে আবার রেখে দিল। দেন C0টা অ্যাভেলেবল হওয়ার জন্য তখন P4টা আবার এক্সিকিউট করতে পারলো, যার মাধ্যমে আমাদের কী হলো যে সবগুলো ফিলোসফারই হচ্ছে ডেডলক হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে সেমাফোর ইউজ করে প্রবলেমটা সলভ করতে পারলাম এবং তারা প্রত্যেকেই হচ্ছে নুডলসটাকে সিনক্রোনাইজ ওয়েতে হচ্ছে খেতে পারলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার দেখবো, সেটা হচ্ছে ডেডলক। তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।